সময় শুরুতে আর স্টাইলি আশা করছি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আজকে চলে এসছে। আসলে আজকে খুব সঞ্চয় করতে ইচ্ছে করছিল, ভাবলাম সঞ্চয় বানিয়ে সবসময় তো আমাকে জানে এটা বানিয়ে দাও ওইটা বানিয়ে দাও, ব্যাস আমি নিজে নিজেই বানিয়ে চেষ্টা করি। তো এখন বাজে হচ্ছে সকাল 9:18। শুরুতে আমি একটা গাজর নিয়ে নিলাম, এটাকে সুন্দর করে কেটে ছিলে রেডি করে নিচ্ছি। এবার আলু, গাজর, কাঁচামরিচ এগুলো সব কিছু ধুয়ে নিয়ে নিচ্ছি, তারপরে এগুলো এখন গ্রেট করে নেবো একটা একটা করে। প্রথমে আমি গাজরটাকে গ্রেট করে নিচ্ছি। এখন আলুটাকে গ্রেট করে নিলাম। তারপরে এখানে কিছু মাংস নিয়েছিলাম আমি 2 টুকরো, তো এখানে কিছু হাড় ছিল, এই হাড়গুলোকে ছাড়িয়ে নিচ্ছি সুন্দর করে। তারপর এগুলো হাড়গুলো ছাড়িয়ে সুন্দর করে পিস পিস করে নিব। ব্যাস রেডি হয়ে গেল। এখানে আমি একটা গাজর, আলু, তারপর পেঁয়াজ, মুরগির মাংস আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এবার আমি এখানে একটা বলে আটা নিয়ে নিলাম এবং কিছু তেল লবণ এগুলো দিয়ে আটাটাকে মিক্সড করে নিচ্ছি। তারপরে গরম পানি দিয়ে সুন্দর করে আটাটাকে মুথে নেব। মুথে নেওয়া হয়ে গেলে এটাকে একটু তেল মাখিয়ে তারপর একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দেব। এবার এটাকে একটা সাইডে রেখে আমি আমার পুরটা রেডি করবো। তো কড়াই একটা পাতিলে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে আমি এখানে তেজপাতা, দারচিনি, এলাচি, লং এগুলো দিয়ে ভেজে তারপর এখানে পেঁয়াজ দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন মুরগিগুলোর মাংসগুলো দিয়ে দিব, কারণ মাংসগুলো একটু সিদ্ধ হতে হবে। এখানে মাংসটা হওয়ার পরে আমি আস্তে আস্তে সমস্ত কিছু একবারই দিয়ে দিব। এখন এগুলোকে মিক্সড করে নেব। ব্যাস রেডি হয়ে গেল আমাদের পুরো। এখন বানানোর পালা আমাদের ছাঁচ। এখানে আমি রুটি বেঁধে রেখেছিলাম, এগুলো সুন্দর পিস করে নিচ্ছি, কারণ পিসগুলো দিয়েই আমি মূলত সমস্তটা বানাবো। অনেকগুলো রুটি বানিয়ে বানিয়ে পিস পিস করে একসাথে রাখছিলাম আর তারপরে এখানে পুরোগুলো ভিতরে দিয়ে বানিয়ে নিচ্ছিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমাদের বানানো। করে এগুলোকে ভেজে নেওয়ার বেলা। ব্যাস একটা একটা করে এখন ভেজে নেব। রেডি, সহজ একবারই রেডি। এখন খাওয়ার পালা। টাটা।